সেপ্টেম্বরের শুরু থেকেই রক্ত ঝরছে ভারতের উত্তর পূর্ব অঞ্চল মণিপুরে। মণিপুরে শান্তি ফেরাতে এবার রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। সব বিধায়ককে নিয়ে রাজ্যপাল লক্ষণ আচার্যের সঙ্গে দেখা করেন তিনি। সূত্রের খবর, সেখানেই এই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মণিপুরে বিজেপি শাসিত সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী বীরেন। অনেকের মতে কেন্দ্রের উপর ভরসা রাখতে পারছে না মণিপুর সরকার। গত বছর মে মাস থেকে উত্তপ্ত মণিপুর। শান্তি ফেরাতে বারবার পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনী মণিপুরে শান্তি ফেরানোর দায়িত্বে রয়েছে। তবে মুখ্যমন্ত্রী চান রাজ্যের হাতে দায়িত্ব দেওয়া হোক। রবিবার বীরেন শাসক জোটের সব দলের সঙ্গে জরুরি বৈঠক করেন। তারপর বিধায়কদের নিয়ে রাজভবনে যান। সেখানে রাজ্যপালের কাছে কিছু দাবি জানান। প্রথমে ড্রোন হামলা, তারপর ক্ষেপণাস্ত্র হানা। গত এক সপ্তাহে মণিপুর জঙ্গিদের একজোড়া নাশকতা গুম কেড়েছে নিরাপত্তা বাহিনী। এই পরিস্থিতিতে শনিবার থেকে সম্ভাব্য জঙ্গি ডেরার সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করেছে মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ধ্বংস করা হয়েছে জঙ্গিদের 3টি বাংকার। মেইতেইরা দাবি করছে কুকিরাই এই ক্ষেপণাস্ত্র ছাড়ছে। পুলিশের দাবি, স্থানীয়ভাবে তৈরি হলেও উন্নত প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র 3 কিলোমিটার পথ পর্যন্ত পাড়ি দিয়ে আঘাত হানতে পারে। কুকিরা অবশ্য কয়েকটি ভিডিও প্রকাশ করে পাল্টা দাবি করে। মেইতেই সশস্ত্র বাহিনী আরামবাই টেঙ্গলের যোদ্ধাদের ছাড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে মেইতেই এলাকায় আশ্রয় পড়ে। এই ঘটনার পর থেকেই নতুন করে উত্তেজনা শুরু করেছে মণিপুরে। মণিপুরের মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি নতুন করে তপ্ত হয়ে ওঠে সম্প্রতি কম্পুকপি এবং পশ্চিম স্কুলের 2টি জায়গায় ড্রোন হামলাকে কেন্দ্র করে। 2টি হামলাই হয়েছিল মেইতেই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায়। কুকি জনগোষ্ঠী অধ্যুষিত চোরাচাঁদপুরের পাহাড় থেকে প্রায় 5 কিলোমিটার দূরের কোনো এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয় বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। ওই কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, এই প্রথম আমরা মণিপুরে বিদ্রোহীদের নিজেদের তৈরি রকেট হামলা চালাতে দেখলাম। রকেটগুলো মোটামুটি 4 ফুট লম্বা। সেপ্টেম্বর মাসে এখনো পর্যন্ত মোট 8 জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় মণিপুরের শাসক দলের সব বিধায়ককে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন। এরপর রাতেই রাজ্যপাল লক্ষণ আচার্যের সঙ্গে দেখা করতে রাজভবনে যান বীরেন। এদিকে মণিপুরের জিবিরাম ও বিষ্ণুপুর জেলায় নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর শনিবারে জিবিরামে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জিবিরামের বিভাগীয় ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়েছেন, জরুরি অবস্থা চলাকালে একসঙ্গে 5 জন বা তারও বেশি মানুষ জড়ো হতে পারবেন না। সঙ্গে কেউ অস্ত্র বহন করতে পারবেন না। এছাড়া অনুমতি ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।